নামাজ পড়া ইবাদত, রোজা রাখা কি? রমজান মাস আইতেছে। হজ যাকাত কি? ইবাদত। ওয়াজ শোনা কি? ওয়াজ করা কি? কোরআন পড়া কি? কোরআন শোনা কি? জিকির করা কি? কোরআন পড়া কি? পর্দা করা কি? এই যত ইবাদত শরীয়তে ইসলামে আছে সব ইবাদত করতে। ইবাদতের কিছু প্রকার আছে, কিছু ইবাদত আছে ফরজ, কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে সুন্নাত, কিছু ইবাদত আছে নফল, কিছু ইবাদত আছে মুস্তাহাব। যত ইবাদত আছে সব ইবাদত করার নাম ইমানদারি। আর ইবাদত যার যত বেশি, আল্লাহর সাক্ষাৎ তার তত তাড়াতাড়ি হবে। নির্বাচিত কথায় যদি সময়টা কেটে যায়, সময়টা ইবাদত হয়ে গেল। আর যদি রাত কেটে যায় গুনার পরিবেশে, টিভির ঘরে, ফেসবুকে, গানের আসরে, সময়টা নষ্ট হয়ে গেল। মূল্যবান সময়, হায়াত, এটার মূল্যায়ন করতে হবে নেক আমলের মাধ্যমে। যারা মূল্যবান হায়াতকে নেক আমল দিয়ে মূল্যায়ন করবে, তাদের সাথে আল্লাহ দেখা করবে, তাদের সাথে আল্লাহর মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ পাকের সাক্ষাৎ সবার সাথে হবে না। সব মানুষ আল্লাহরে দেখবে না, সব মানুষ আল্লাহর কাছে পৌঁছবে না, সব মানুষের সাথে আল্লাহ পাকের দিদার হবে না। কিন্তু যারা হায়াত মূল্যায়নকারী, হায়াতের সময় নষ্ট করে নাই, এক সেকেন্ড হায়াতের কিরকম দাম? এক সেকেন্ড হায়াতের কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় মানুষ। এক সেকেন্ড হায়াতের কারণে। এ কারণে জন্মের পরে যদি কান্নার আওয়াজ পাওয়া যায় এক সেকেন্ড, এরপরে মারা গেছে, সে জান্নাতি হিসেবে গণিত। আর যদি এক সেকেন্ড হায়াত প্রমাণিত না হয়, কান্নার আওয়াজ যদি না পাওয়া যায়, তাহলে সে জান্নাত বঞ্চিত, সে মানুষ হিসেবে গণিত না। যার হায়াত নাই সে মানুষ হিসেবে গণিত না, সে একটা ময়লা। তাকে আবর্জনার ভেতরে ফেলে দেয়া হবে, অথবা তাকে এক জায়গায় পুঁততে দেওয়া হবে, গাড়ি রাখা হবে। আর যদি সে এক সেকেন্ড হায়াত পায়, জন্মের পরে তার কান্নার আওয়াজ পাওয়া গেছে, হায়াত প্রমাণিত, এবার তার সুন্দর একটা নাম রাখা হবে, তাকে কাফন দেয়া হবে। মেয়ে বাচ্চা হলে 5টা কাফন দেওয়া হবে, ছেলে বাচ্চা হলে 3টা কাফন পাবে। তাকে আতর, গোলাপ, সুরমায় সজ্জিত করা হবে। তাকে সামনে নিয়ে জানাজার নামাজের তাকবীর দেওয়া হবে। তাকে আদর করে মুসলিম মাইয়িত হিসেবে আল্লাহর নবীর দলে তাকে কবরে নামানো হবে, আল্লাহর নামে নামানো হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক সেকেন্ড হায়াতের কারণে। আর যদি এই এক সেকেন্ড হায়াত প্রমাণিত না হয়, তাহলে সে আবর্জনা, ময়লা। আমাদের জীবনে কত সেকেন্ড হায়াত পাইছি হিসাব আছে? যার 60 বছর 65 বছর বয়স, তার জীবনে কত হায়াত সে দখল করে রাখছে। লম্বা হায়াত যার, তার জীবনে লম্বা লম্বা ইবাদত লাগবে। হায়াত বড় হওয়াটা কোনো খুশনসিবি না। হায়াত
বরকতপূর্ণ হওয়াটা খুশনসিবি, হায়াতটা শিরিক মুক্ত হওয়া, হায়াতটা গুনাহ মুক্ত আমল যুক্ত হওয়া, এটা হইল খুশনসিবি। এ কারণে নবীজি লম্বা হায়াত চান, বেশি লম্বা হায়াত চান নাই, বরকতওয়ালা হায়াত চাইছে। অনেক মানুষ অনেক লম্বা হায়াত পেল, কিন্তু তার এই হায়াতে আল্লাহর কাছে যাওয়ার সম্বল নাই। আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহরে দেখা, আল্লাহর কাছে পৌঁছা, আল্লাহর জান্নাতে যাওয়ার সম্বল লাগে। আল্লাহরে দেখতে মনে চায় কার কার? সবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির আমলে এক লোক, তার হিন্দু ধর্মের অনুসারী, সে হিন্দু ঠাকুরে যায় বলে আমার স্রষ্টা দেখতে মনে চায়। হিন্দু ঠাকুর কয় তো বাড়ির স্রষ্টা নাই, স্রষ্টা আছে, ওইটা তো মূর্তি। ওইটাই তো বাউতাবাজি, ওটা আমি নিজে বানাইছি, আমি নিজে বাঁশ দিয়ে খাড়া করাইছি। আরে আমারে যে বানাইছে আমি তারে দেখুন। কয় তো হিন্দু ভদ্রলোক কয় আমি তো ছোট ঠাকুর, চল বড় ঠাকুরের কাছে যাব, বড় ঠাকুর দেখাইতে পারবে। ছোট ঠাকুর তারে নিয়ে বলে চলেন বড় ঠাকুরের কাছে যাই। যাই বড় ঠাকুর কানে কানে কথা আছে, ওর স্রষ্টা দেখতে চায়, আমি তো মূর্তি দেখাই, এটা হয় না। ঠিক আছে, স্রষ্টা দেখতে কি যেন তেন বিষয় নাকি? জানোস না মোসানবী দেখতে যায় অজ্ঞান হয়ে গেছে, তুই তো অজ্ঞান হয়ে যাবি। অসুবিধা নাই, অজ্ঞান নাই হইলাম, তাও দেখলাম। এটা দিনে দেখা যাবে না, এটা রাত্রে দেখতে। এটা ঠাকুর যেহেতু বড় বাটপার, বড় রাতের বেলায় তাকে জঙ্গলের ধারে লয়ে গেছে, নিয়ে যায়। কয় ওই যে একটা বাতি দেখা যায় না, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, ওইটা হইল স্রষ্টা ঠাকুর। কয়েক দূরের থেকে দেখে আমার হাউস মিটে না, আমি কাছে যাই দেখুন। তুই তো খুব জবরদস্ত। হ্যাঁ, কাছে যাওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, এবারে কলজা সিরাল, আমি কাছে যাবো। কাছে যায় দেখে একটা কচ্ছপের পিঠের উপরে বাতি জ্বালানো আছে, আর দুই পাশে ঠাকুরের দুই লোক বসা আছে। কচ্ছপরে উত্তর থেকে দক্ষিণে ফিরাইয়া দেয়, বাতি পিঠের উপরে লয়ে কচ্ছপ হাইটা যায়। আবার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে গেলে উত্তর পাশ থেকে লাঠি দিয়ে গুতা দেয়। আর কচ্ছপটা বাতি পিঠে, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, বাতি পড়ে না, এটা এই পাশে আসে, কচ্ছপের পিঠে বাতি নড়ে, আর হে স্রষ্টা দেখায়। বুঝছি তোমাদের হিন্দু ধর্মে স্রষ্টা দেখানোর কোনো লাইন নাই। আসল কথা হলো আল্লাহ তাআলা হেদায়েত দিতেছে তাকে। মুসলমানের কাছে যায় বলে এই স্রষ্টা দেখতে চাই, দেখুন যাবেনি? কামগর স্রষ্টা দেখা যাবে কি না? যাবেই তো। তবে স্রষ্টারে চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের ধর্মের একজন গুরু আছে, নাম তার আশরাফ আলী। চলো তোমাকে আশরাফ আলীর কাছে লয়ে যাই। তো হেরে দৈরা মুসলমানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে লয়ে গেছে। হযরত থানভী রহমতুল্লাহর কাছে গেছে, আর হযরত থানভী তাড়াতাড়ি তারে বসার জায়গা দিছে। থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বলে আহারে কত দূর থেকে আসছো, বসো বসো, আসতেছি। ভেতরে যায় পানি নিয়ে আসছে,
হযরত থানবী নিজের হাতে পানি ডালতেছে আর তারে কয় চেহারায় দুলবালি লাগছে, মুচ্ছা লও, ধুইয়া লও, একটু ফ্রেশ হও। না, আমি আশরাফ আলীর কাছে আসছি। দেখা হবে আশরাফ আলীর সাথে, কথা হবে, আগে হাত মুখ দাও। হাত মুখ ধৌত করাইছে, ভেতর থেকে শুকনো খাবার নিয়ে আসছে, খাওয়াইছে। আশরাফ আলী কোথায়? কয় তার সাথে আমার জরুরি আলাপ। জরুরি আলাপ হবে, তোমার চোখে ক্লান্তির ছাপ, এত জরুরি কথা, এত ক্লান্তি নিয়ে হবে না, তুমি একটু ঘুমাও। হিন্দু ভদ্রলোক ভাবতেছে আশরাফ আলী বাইত নাই, তাই এত বাহানা করতেছে। লোকটা একটু কাত হইছে, পায়দল সফর করে এসেছে, ক্লান্ত মুসাফির, কাত হওয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে। আর হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বসে বসে তারে বাতাস দিতেছে। লম্বা ঘুমের পরে, গরমের দিন, ঘুম ভাঙছে আর চিত্ত গেছে। কয় তুমি আমারে বাতাস দিয়ে ঘুম পাড়াও, আমি কি ঘুমাইতে আইছি? আমি জরুরি আলাপ লইছি। আশরাফ আলী কোথায়? এই যে যাকে সামনে দেখতেছো ইনি আশরাফ আলী। বলো তোমার কি কথা? আমার কথা নাই, আমার সব উত্তর হয়ে গেছে। লিকায়ে তু জবাবে হর সুয়ালাস, তোমার সাক্ষাৎ আমার জিন্দেগির সব প্রশ্ন ভুলাইয়া দিয়েছে। আগে আমাদের কালমা পড়ো। কইবা না কি? আমার দিন শিখাও। দিন শিখেছে। লম্বা সময় হযরত থানবীর কাছে আছে। এবার তালিম তরবিয়তে একজন পাক্কা মুসলমান হয়ে গেছে। হযরত থানবী তাকে ছুটি দিয়ে দিলেন, অনেক দিন হয় এসেছো, যাও বাড়ি যাও। তো বাড়ি যাওয়ার আগে তুমি নাকি কথা লয়ে আইছিলা, সেটা একটু কয়ে যাও। কথা একটা লয়ে আইছিলাম, কিন্তু আমি বুঝছি আমি আসলে একটা অমানুষ। আমার ভেতরে প্রশ্ন হলো, আমি আমার স্রষ্টা দেখতে চাই, কিন্তু তোমার ব্যবহার, তোমার আখলাক কাছে থেকে দেখে আমি বুঝেছি আমি এখনো মানুষ হই নাই। মানুষ না হলে তো স্রষ্টা দেখা সম্ভব না। অমানুষের লোকে তো আর আল্লাহ দেখা করবো না। এর লাগে আগে তোমার কাছে মানুষ হইতেছে। স্রষ্টা কি দেখা যাবে মানুষ হইলে? হযরত থানবী বলে দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু জান্নাতে দেখা যাবে। দুনিয়ায় তাকে মানা যাবে, তার কুদরত দেখা যাবে, তাকে দেখা যাবে না। উসে মানা তু জাতা হে মগর দেখা नहीं जाता, মুসাল্লাম লম তরানি है बस्त दिलाल कुरानी। দুনিয়াতে তার কুদরত দেখা যায়, জান্নাতে তাকে দেখা যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহর কুদরত দেখে যে আসমান বানায় রাখছে কে? সূর্য বানাইছে কে? চাঁদ উঠায় কে? কার হুকুমে চাঁদ আলো দেয়? আরো জোরে। অক্সিজেন কার কথায় চলে? বৃষ্টি কার হুকুমে হয়? আমি আপনি জীবিত আছি কার দয়ায়? চোখ কার দয়ায় দেখে? কান কার দয়ায় শুনে? মুখ কার দয়ায় বলে? পা কার দয়ায় চলে? জোরে বলেন কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? এ আসমান জমিন কার? ये सूरज चांद तारे और जमी आसमां सारे। ये सूरज चांद तारे और जमी आसमां सारे है सरगरम अमल पे हम
उसी की जीर निगरानी। একজন আছেন যিনি সব করেন, সব দেখেন, সব শোনেন। আমাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি সরকার বানান, সরকার নামান, নেতা বানান, নেতা তাড়ান। কে? জোরে বলেন কে? তিনি ক্ষমতা দেন, ছিনায় নেন, ইজ্জত দেন, ইজ্জত কেড়ে নেন। কে? সব কিছু তার হাতে। তিনি সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিকানা কার? জোরে বলেন। মানুষের কোনো ক্ষমতা আছে? যদি বলে মানুষ, জনগণ ক্ষমতার উৎস, তাহলে সে মুশরিক। সে কি? বলেন 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 বলেন, আওয়াজ করে। সে কি? ক্ষমতা কার? জোরে বলেন। মানুষের কোনো ক্ষমতা নাই। মানুষ হলো অচল, মানুষ হলো আজিজ। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা আজিজ আর শক্তিধর, শক্তিশালী, সকল শক্তির মালিক একজন। কে? তিনি আল্লাহ। সুন্দর করে কন্যা, কে? তিনি আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা হলো দুর্বল। আমরা হলো দুর্বল গ্রুপ লিমিটেড। সব দুর্বল। হাসিনা দুর্বল, ট্রাম্প দুর্বল। কি দুর্বল না? হ্যাঁ, সবল? কোন মানুষ সবল? প্রধান উপদেষ্টা দুর্বল। যত মানুষ আছে সব দুর্বল। পেশাবে চাপ দিলেই বোঝা যায় কত দুর্বল। একটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই। ক্ষমতার চেয়ার থেকে উঠে দৌড় দিব, কইজান কইজান কই টয়লেট। আরে ভাই, একটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই, এত লাফালাফি করে। মানুষ হলো দুর্বল। সবল কে? সকল শক্তি কার? আমাদের মাদ্রাসায় যদি পেশাবে ধরে তাহলে দেখায় এক আঙ্গুল, আর যদি দুই আঙ্গুল দেয়, তার মানে হলো এক আঙ্গুল মানে কি আর দুই আঙ্গুল মানে কি? হ্যাঁ, ফালতু কথা না, তফসির ভুল। তোমাদের এই ব্যাখ্যা ভুল। এক আঙ্গুল মানে হলো এক কাম, আর দুই আঙ্গুল মানে হলো দুই কাম। এক আঙ্গুল মানে কি? দুই আঙ্গুল মানে কি? দুই কাম। কারণ ওইটা একসাথে দুই কাম। কেউ যদি চিন্তা করে আমি একটা ক্ষমতাশীল লোক, আমি দুই কাম করুন না, আমি শুধু একটা ডেলিভারি দিব, দ্বিতীয়টা দিব না, এই পরে ওই যে কোন কৌতুকার যিনি বলছিল, জিয়ানের মধ্যে মত পাল্লাই বইছি, হিয়ানের মধ্যে আগে দিছি। দুইটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই। যত বড় ক্ষমতাধরী হোক, সে যদি একেবারে শক্ত করে বৈশাখ কয় যে শুধু ঘনটা ডেলিভারি হবে, পাতলাটা হবে না, শুধু হাগু করব, মুতু করব না, কাজ হবে না,
যতই চাপাচাপি করুক এক আধ ফোঁটা বের হয়ে যাবে। তার মানে তোমার নিজের দেহ তোমার আনকন্ট্রোল, আর দেশ কন্ট্রোল করতে চাও সবসময়। হ্যাঁ, পেশাবের চাপ সহ্য করতে পারো না, জনতার চাপ সহ্য করবা কেমনি? মানুষ দুর্বল, সবল একজন তিনি কে? মনির ভাই খালি শ্রোতা আইতেছে, আপনারা করতে এলেন মাইকের আওয়াজ হয় না, ওয়াজ শুনতে আসছেন, তাহলে তো ওয়াজ করাই লাগে, তাহলে করি একটু ওয়াজ নাকি বলেন? হ্যাঁ, আজকে তাহলে একটু বয়ান করে এলাই। কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, সারা রাত ফজর পর্যন্ত? আপনারা, আমি না। আমি অল্প সময় আছি, তবে একটা জরুরি কথা বলতেছি। এই, তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, তোমার সন্তানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, তোমাকে মুশরিক বানানোর চক্রান্ত, তোমার সন্তানকে ইহুদি নাসারা বানানোর চক্রান্ত, বেঈমান বানাইবার চক্রান্ত সদল বলে দলে দলে করতেছে, দলে দলে করতেছে। তোমার সন্তানকে বেঈমান বানায় ফেলতে চায়, তোমার সন্তানের মুখ দিয়ে বাইর করে জনগণ ক্ষমতার উৎস। জনগণের কি আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ আছে? এই বুঝা শুনা কর, জনগণের কি আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ আছে? এই মোবাইলটা দেন, বিচালাই দেবেন কতক্ষণ কার লাগে। আল্লাহর ক্ষমতার ভেতরে কারোর কোনো ভাগ আছে? আল্লাহর উলুহিয়তের ভেতরে কারো কোনো ভাগ আছে? জোরে জোরে বলেন আছে? আল্লাহ পাকের মুলুকিয়তের ভেতরে কারোর ভাগ নেই। লা শারীকা লাহু, তার জাতে কোনো শরীক নাই, তার সিফাতে কোনো শরীক নাই, তার ইবাদতে কোনো শরীক নাই। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। সুতরাং ইবাদত করব একমাত্র কার? ভরসা করব একমাত্র কার পরে? আরো জোরে জোরে বলো না। ভরসা করব কার পরে? ইন্ডিয়ার উপরে কোনো ভরসা আছে? চতুর্দিকে ইন্ডিয়া থাকলে কি ওর উপরে কোনো ভরসা আছে? আরে আমাদের সাথে আছে কে? ভরসা কার পরে? ইনশাআল্লাহ দিল্লির কিল্লায় কালিমার পতাকা উড়াবো। কারণ আমরা কার গোলাম? আমরা ভরসা করি কার পরে? হাসিনার ভরসা ইন্ডিয়ার পরে হইতে পারে, অন্য কারোর ভরসা অন্য কারোর উপরে হইতে পারে, কিন্তু আমাদের ভরসা কারোর উপরে না। আমাদের ভরসা কার উপরে? জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সকল ক্ষমতা তার। সুতরাং রাজনীতি করো ভালো কথা, কিন্তু এই জায়গায় গন্ডগোল লাগায় রাজনীতি করো না। এই জায়গায় গন্ডগোল করে দল করবার রাজনীতি করবা, মরবা। মরবা তো এমনি মরবা, কিন্তু কবরে যায় দোজখে পড়বা। কারণ আল্লাহর সাথে কারোর শরীক করলে আল্লাহরে পাইবা না। আর যদি ইমানদারিটা লইয়া কবরে যাও, আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান যদি ঠিক রাখতে পারো, তাহলে অপেক্ষা করো, তোমার মাওলা তোমার মরণকালে তোমার সামনে এসে পড়বে আর বলবে, আয় আমার কাছে আয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যদি খালি ইমানে অটল থাকা যায়, ভয় পাই না আল্লাহ ছাড়া আর কাউকে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করি না, ঠিক কিনা? ইবাদত করি কার? এই কারণেই পূজায় যাই, ঠিক না? তোমাকে পূজায় নেওয়ার লাগে কত বলছে, ধর্ম যার যার, উৎসব সবার, চলো যাই পূজায় যাই, সবে মিলে প্রসাদ খায়, এগুলা কইছে না তোমাকে? কিন্তু মুসলমান কেউ পূজায় যাইতে পারে? হিন্দু তোমার ওয়াজে আসে, ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, খ্রিস্টান আসে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও কেন? কেন যাও? কার গোলামি করতে চাও তুমি? মূর্তিরাও ভক্তি করতে চাও? মূর্তি ভাঙতে মোল্লা লাগে না, আলেম লাগে না। 5 তারিখের পরে 6 তারিখ সন্ধ্যার আগে ঢাকা তথা সারা দেশের সব বড় মূর্তি ভাঙছে ইব্রাহিমের স্কুল কলেজের আওলাদেরা। স্কুল কলেজে পড়ে ওঠে, কোন ইমাম সাহেব মূর্তি ভাঙতে যায় না। কারণ এই ইমামের পেছনে তাওহীদবাদী মুসল্লিরা নামাজ পড়ে। বেটা, এখনো দেশে তাওহীদ মানার মুমিন আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে তো, যারা এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর গোলামি করে। সুতরাং আল্লাহর জাতেও শিরিক নাই, আল্লাহর গোলামিতেও শিরিক নাই। শিরিক করলে মাওলা পাওয়া যাবে না, আল্লাহ দেখতে পারবা না। আল্লাহ দেখতে পারবে কারা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে তারা। বলেন, আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে। আমি বলবো আল্লাহর সাথে শরীক করবে না যারা। আপনারা বলবেন আল্লাহ দেখবে। আল্লাহর সাথে শরীক করবে না যারা। আরো জোরে বলেন, আল্লাহ দেখবে কারা? আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে। জোরে বলেন, আল্লাহ দেখবে। এই যে জিনিসটা আছে, এটা প্রজন্মের সবাইরে যদি শিখান তাহলে প্রজন্মের ইমান বাঁচবে। সন্তানরে শিখাইতে হইব, ছেলে মেয়েরে শিখাইতে হইব, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? শিখাইতে হইব না? সন্তানরে ইমান শিখাইতে হইব না? সন্তানরে বাড়ি করে দিলে চলবো না, ইমান শিখাইতে হইব। ডাক্তার বানাইলে চলবো না, ইমানদার বানাইতে হইব। ইঞ্জিনিয়ার বানাইলে চলবো না, ইমানদার বানাইতে হইব। যে বাবা সন্তানরে ইমানদার বানায় না, ও বাবা হলো কুখ্যাত বাবা। আর যে বাবা ইমানদার বানাবে তারা হবে সুখ্যাত বাবা। এদেরকে সন্তানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। কিছু বাপেরা সন্তানের কারণে জান্নাত পাবে, আর কিছু বাপেরা সন্তানের কারণে দোজখে যাবে।
যে বাবা সন্তানকে ইমান শিখায় নাই, দুঃখ লাগে। জাতির পিতা দেশ জয় করেছে, স্বাধীনতার জন্য কাজ করেছে, কিন্তু মূর্তি কি এটা শিখায় নাই নিজের মেয়ের। আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে বিদায় আলেমদেরকে জেলখানায় দিয়েছে। মোদির আগমন বাধা দিয়েছে তো আলেমদেরকে জেলখানায় দিয়েছে। মূর্তির প্রতি ভালোবাসা এটা ইমানদারের লক্ষণ না, মুশরিকের লক্ষণ। কার লক্ষণ জোরে বলেন? সুতরাং আমরা কেউ মূর্তির প্রেমিক, আমরা কার প্রেমিক জোরে বলেন? আল্লাহর প্রেমিক। এবার ফিনিশিং কথা হলো, তাহলে আমরা আমাদের হায়াতে ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত নামাজ পড়া কি? নামাজ পড়া ইবাদত। রোজা রাখা কি? রমজান মাস আইতেছে। হজ যাকাত কি? ইবাদত। ওয়াজ শোনা কি? ওয়াজ করা কি? কোরআন পড়া কি? কোরআন শোনা কি? জিকির করা কি? কোরআন পড়া কি? পর্দা করা কি? এই যত ইবাদত শরীয়তে ইসলামে আছে সব ইবাদত করতে। ইবাদতের কিছু প্রকার আছে, কিছু ইবাদত আছে ফরজ, কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে সুন্নাত, কিছু ইবাদত আছে নফল, কিছু ইবাদত আছে মুস্তাহাব। যত ইবাদত আছে সব ইবাদত করার নাম ইমানদারি। আর ইবাদত যার যত বেশি, আল্লাহর সাক্ষাৎ তার তত তাড়াতাড়ি হবে। সুতরাং নামাজ পড়বো না ছাড়বো, রমজানের রোজা রাখবো না ছাড়বো, মাদ্রাসা মসজিদের খেদমত করবো না ছাড়বো। কারা কারা? আল্লাহ ওয়াদা করিতেছে আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন ইসলামের দুশ্মনদেরকে ভোট দিব না। আসতে গেলেন চিল্লা এখন ইনশাল্লাহ, চিল্লা বলেন ইনশাল্লাহ, চিল্লা বলেন। হ্যাঁ, আর একটা কথা, এমনি এমনি করে আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তবলিগে আলেম নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম নাই, মনে থাকবে তো? থাকবে তো? তাহলে আলেম বানানো তো চালু রাখা দরকার না বন্ধ করে দেওয়া দরকার? হাফেজ বানান চালু দরকার না বন্ধ করে দেওয়া দরকার? চালুর পক্ষে আপনারা মোট করেন। সিধা একটু পকেটে পড়েন, টাকা বের করেন। মাদ্রাসায় আলেম বানানো হয় না? এদেরকে পয়সা দিলে এদের সাথে ভালোবাসা পয়দা হবে মাদ্রাসার সাথে। হ্যাঁ, ছাত্ররা চক্কর লাগা। আর 1000 টাকার নোট দিবেন 4টা, ওইটা আমার কাছে দিবেন সরাসরি হাতে। আমার এই হাতে রড লাগানো, মুসাফা করতে যায় টান টুন দিয়েন না। কাফন পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জিহাদে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। নাস্তিক মুরতাদের কি চাই? জোরে বলেন। ফাঁসি। হ্যাঁ, সংসদে আইন চাই। ফাইন, ভেরি গুড। শোনেন, যারা নতুন নতুন বাড়ি করবেন তারা বাড়ির গেটে খোদাই করে টাইলসের উপরে লিখে দিবেন কাদিয়ানীরা কাফের, ব্যাস, নবীর শাফাত পাইবেন। হ্যাঁ, বিশ্বাস হয় নাই? ওই যে লেখেন না, অনেক কিছু লেখেন দরজায়, দরজায় খোদাই করে লিখে দিবেন কাদিয়ানীরা কাফের, লিখে দিবেন। বাস, এই কথাটাই আপনার প্রজন্মকে ইমান বাঁচাবে। এই বাড়িতে যারা বসবাস করবে ওরা কাদ্দানির ভক্ত হবে না, ওরা কাদ্দানিকে ঘাড় ধরে পাকিস্তান পাঠানোর গ্রুপের লোক হবে। মনে থাকবে তা? যুবকরা যারা আছে, তোমাদের বাড়ি হয় তারা স্টিকার বানাইবা, কাফের কাফের কাদিয়ানি কাফের, স্টিকার বানায় জেন্দা যাবি লাগাইতে চলে যাবি।
যা করে আল্লাহ। ঠিক আছে, মনে থাকবে, এটা নবীর শাফাআতের রাস্তা খুলে যাবে। কারণ আল্লাহর রসুলের ইজ্জত যারা রক্ষা করবে, নবীজি তাদের রাইখা জান্নাতে যাবে না, ইনশাআল্লাহ যাবে না। স্মরণ থাকবে তো? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। এ হারিস ভাই, আপনার বাসায় এনে হ্যাঁ খাইবেন? হ্যাঁ, কি রান্না করছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রায় 1:30 বেজে গেছে, তোমার বান্দারা দিনী মজলিসে বসে রয়েছে, মাইকের আওয়াজে বহু মা কান লাগায়া ঘরে বসে রয়েছে। ইয়া আল্লাহ, তোমার বান্দারা শিরিক করবে না, তোমার বান্দারা নেক আমল করবে, গুনাহ করবে না বলে ওয়াদা করেছে। আয় রব্বে কারীম, সাদকার আমল করেছে, সকলের লইয়া 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এলাকার যত মুর্দেগান কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। আমাদের সালাম প্যার নবীর রওজায় আত্মারে পৌঁছায় দাও আল্লাহ। জানা নাই আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে নিজের মা যারা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মুহূর্তে ইয়া আল্লাহ তোমার হাবিবের রওজায় আমাদের সালাম খানি পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। যে ছাত্রগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। গভীর রাত পর্যন্ত তোমার যে বান্দারা কোরবানি করেছে কদম কদম নেক দিয়া তাদের ঘরে ফিরায় দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল